বরিশালে উজিরপুরে নিজের গ্রামের বাড়িতে বাবাকে পিটিয়ে বিতাড়িত মিল্টন সমাদ্দার ঢাকায় এসে নিজেই খোলেন বৃদ্ধাশ্রম। মানবতাকে হাতিয়ার বানিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তথাকথিত অপারেশন থিয়েটার খুলে বৃদ্ধদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার আশ্রম থেকে ৯০০ মরদেহ দাফন করা হলেও ৮৩৫টি মরদেহের হিসেবে গড়মিল পেয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। স্থানীয় থানায় কোনো তথ্য না দিয়ে নিয়ম অমান্য করেই দিনের পর দিন রাতের আধারে মরদেহ দাফন করে আসছিলেন মিল্টন। একই সাথে নিজেই দিতেন মরদেহের মৃত্যু সনদ। কোটি কোটি টাকা অনুদান আসলেও চিকিৎসা বঞ্চিত হয়ে অনেকে মারা গেছেন, এমনও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। অভিযোগগুলো বিশ্লেষণ করে মিল্টনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে, তারও তো লাইসেন্স থাকতে হবে, সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাফন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাফন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-35 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাফন করলেও 835 সালের সম্পূর্ণ গড়মিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই। পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে, তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ। মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে মিল্টনের ভয়ঙ্কর সব প্রতারণার তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনে মিল্টনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানায় ডিবি প্রধান। সে এই টর্চার সেলে সে বলেছে তার 2টা আশ্রম রয়েছে, একটা হলো সাভার, একটা হলো সেখানে 500-700 লোক রয়েছে, কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে লোক নেই। এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল। এসব অপকর্মে মিল্টনের সাথে আরও কারা রয়েছেন তাদের তথ্য সংগ্রহ করছে ডিবি। প্রতারণার মাধ্যমে কত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি, তাও খতিয়ে দেখা হচ্ছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।